এই আর্তনাদ একমাত্র নাতি হারানো দাদির। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়াগুলিতে প্রাণ হারায় রাজধানীর পূর্ব রামপুরা এলাকার 10 বছর বয়সী ছোট্ট শিশু তামিম। 4 মাস বয়সী মায়ের আদর স্নেহ বঞ্চিত শিশুটি দাদি ফুপুর আদর যত্নে বেড়ে ওঠে। খেলার ছলে কৌতূহলী তামিম হাসি মুখে ঘর থেকে বের হলেও ফিরতে হয়েছে তাকে লাশ হয়ে। যাওয়ার কয়েকদিন আগে ফুফু আমি তোমারে কামাই করে খাওয়াবো, আমার মারে দাদি কইতো না, আফু বলতো আফু আমি তোমারে কামাই করে খাওয়াবো, তোমার কোনো কষ্ট নাই, তোমার কোনো কিছু করা লাগবে না, আমি বড় হয়ে তোমারে কামাই করে খাওয়াবো। নিজে পড়ালেখা করি নেই, আমার মা পিঠায় ব্যস্ত, রাস্তায় 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 পিঠায় ব্যস্ত, চা ব্যস্ত, সিগারেট ব্যস্ত, দোকানে কাজ করে, বাসায় কাজ করে মনে করেন এই সংসারটা চলছে। আমরা ওর নিয়ে অনেক আশা দেখছি। অসচ্ছল পরিবারে নাতিকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল দাদি কোহিনুর বেগমের। পড়াশোনা করে তামিম একদিন বড় হবে, উজ্জ্বল করবে পরিবারের ভবিষ্যৎ। আমার একটাই নাতি নিয়ে আমার অনেক আশা বসে আছিল, জানেন না, আজকে সামনে তা কাইড়ে নিয়ে গেছে। আমার নাতি বাইসে থাকলে আমার কামাই করে খাওয়াই তুই, তো আমরা তো নিঃস্ব এখন, যদি আপনারা একটু সহযোগিতা করতেন, এইটাই সরকারের কাছে এইটাই আবেদন যে আমরা একটু সহযোগিতা যাতে করে, আমাকে বাড়ি ঘর দুয়ার নাই। রামপুরার সানশাইন মডার্ন স্কুলের 3য় শ্রেণীতে পড়ুয়া নিষ্পাপ শিশুটির হাতের লেখনী আর ব্যবহারের নানা সামগ্রীর মাঝেই তামিমকে খুঁজে বেড়ায় পরিবারের সদস্যরা। এই অবশ শিশুর জন্য স্বজনদের এখন শুধুই হাহাকার ও দীর্ঘশ্বাস। আমার কলেজের দলটি কাইড়ে নিয়ে গেছে, আমার বুকটা খালি হয়ে দিচ্ছে, আমার বুকটা খালি হয়ে দিচ্ছে। বিশু হাওলাদার, চ্যানেল এস, ঢাকা। আজকে বিসিবি কাইড়ে নিয়ে গেল, কাইড়ে নিয়ে গেল, যাই পড়াশোনা করতে